অনেকের মনে প্রশ্ন থাকে ওভুলেশন টেস্ট কিট কি, ওভুলেশন টেস্ট কিট কখন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করলে এর সঠিক রেজাল্ট পাওয়া যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে ওভুলেশন টেস্ট কিট কি, এটি কেন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সকল তথ্যের উত্তর দেওয়া হবে। তাই যারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন এবং ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলে সকল তথ্য পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই। সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওভুলেশন টেস্ট কিট কি? ওভুলেশন টেস্ট কিট হচ্ছে আপনার ডিম্বস্ফোটনের দিনটিকে যাচাই করার একটি টেস্ট কিট। যেমন প্রেগনেন্সি যাচাই করার জন্য আমরা প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করে থাকি, তেমনি ওভুলেশন হচ্ছে কিনা তা যাচাই করার জন্য ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করা হয়ে থাকে। তবে অনেকেই প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করতে জানলেও ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করতে জানেন না। প্রেগনেন্সি টেস্ট কিট এবং ওভুলেশন টেস্ট কিট ব্যবহারের নিয়ম কিন্তু সম্পূর্ণই আলাদা। মূলত ওভুলেশন টেস্ট কিট কাদের ব্যবহার করা উচিত? যারা গর্ভধারণ করতে চাচ্ছেন কিন্তু গর্ভধারণ করতে পারছেন না, তাদের ওভুলেশন ঠিক কবে হবে বা কবে হচ্ছে তা তারা বুঝতে পারেন না, ওভুলেশনের লক্ষণগুলো সম্পর্কেও বুঝতে পারেন না, তাদেরই ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করা উচিত। নিয়মিত ও অনিয়মিত মাসিক যাদের, তারা উভয়ই ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করার মাধ্যমে ওভুলেশনের সঠিক দিনটি কি বের করে আনতে পারবেন। প্রেগনেন্সি টেস্ট কিট যেমন একটি টেস্ট কিট ব্যবহার করলে বা দুটি টেস্ট কিট ব্যবহার করলেই সঠিক রেজাল্ট পাওয়া যায়, ওভুলেশন টেস্ট কিটের ক্ষেত্রে 5টি থেকে 10টি পরিমাণ ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে আপনার ওভুলেশনের দিনটিকে সঠিকভাবে বের করার জন্য। সাধারণত যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের ওভুলেশনের 2 থেকে 3 দিন আগে এবং ওভুলেশনের দিন সহবাস করা খুব বেশি জরুরি। কিন্তু অধিকাংশ নারী তাদের শরীরে ওভুলেশন হচ্ছে কি না তা বুঝতেই পারেন না। ওভুলেশন টেস্ট কিট ব্যবহারের মাধ্যমে কোন দিন ওভুলেশন হচ্ছে তাও বোঝা যায় এবং ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যায়। যাদের নিয়মিত মাসিক হয় অর্থাৎ নির্দিষ্ট একটি দিন পরপর মাসিক হয়, তাদের ক্ষেত্রে ওভুলেশন টেস্ট কিট 5টি ব্যবহার করলেই ফলাফল পাওয়া যায়। কিন্তু যাদের অনিয়মিত মাসিক তাদের 10টি বা তার চেয়েও অধিক ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করার দরকার পড়তে পারে। তাই ওভুলেশন টেস্ট কিট প্রত্যেকটি মাসের জন্য একটি না কিনে অন্ততপক্ষে 10টি থেকে 15টি কেনার চেষ্টা করুন একেবারে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য। যাদের একটি নির্দিষ্ট দিন পরপর মাসিক হয়, অর্থাৎ যদি কারো 28 দিন পরপর বা 30 দিন পরপর কিংবা 32 দিন পরপর মাসিক হয়, তারা তাদের মাসিক সাইকেল মোটামুটিভাবে যেই দিনের রয়েছে তার থেকে 14 বিয়োগ দিয়ে দিন। অর্থাৎ যাদের 28 দিনের মাসিক সাইকেল তারা 28 থেকে 14 বিয়োগ দিলে পাবেন 14তম দিন। যাদের 30 দিনের মাসিক সাইকেল তারা 30 থেকে 14 বিয়োগ দিলে পাবেন 16তম দিন। এবং যাদের 32 দিনের মাসিক সাইকেল তারা 32 থেকে 14 বিয়োগ দিলে পাবেন 18তম দিন। এইভাবে নির্দিষ্ট মাসিক সাইকেল বা মাসিক চক্র থেকে 14 বিয়োগ দিলে তারা ওভুলেশনের দিনটি পেয়ে যাবেন। অর্থাৎ মাসিকের অততম দিনে তাদের ওভুলেশন হবে। মাসিক শুরুর দিনটি থেকে কিন্তু হিসাব কাউন্ট করতে হবে। এখন যখন আপনি ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করা শুরু করবেন, তখন আপনার এই যে দিনটি পেলেন তার অন্ততপক্ষে 3 দিন আগে থেকে ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করা শুরু করতে হবে। এই ওভুলেশনের দিনটিতেও ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করতে হবে এবং তার 1 থেকে 2 দিন পর পর্যন্ত ব্যবহার করে যেতে হবে। নিয়মিত একটি নির্দিষ্ট সময়ে ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করতে হবে। অর্থাৎ একদিন এক সময়, অন্যদিন অন্য সময়, এভাবে নয়। আপনি যেই সময়টি ব্যবহার করবেন দিনের সেই সময়টিতে ব্যবহার করার চেষ্টা করবেন। যাদের অনিয়মিত মাসিক তারা পিরিয়ডের 10 থেকে 12তম দিন থেকেই ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করা শুরু করবেন এবং যতদিন পর্যন্ত না আপনাদের ওভুলেশন কাউন্ট হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনাদেরকে ব্যবহার করে যেতে হবে। যেহেতু আপনাদের অনিয়মিত মাসিক, সেক্ষেত্রে ওভুলেশনের দিন কাউন্ট করার জন্য এই কষ্টটি আপনাদেরকে করতেই হবে। এখন কথা হচ্ছে ওভুলেশন টেস্ট কিট কখন ব্যবহার করা উচিত, কখনকার ইউরিন বা নমুনা নিয়ে ব্যবহার করতে হবে। সাধারণত প্রেগনেন্সি টেস্ট কিটে সকালবেলার প্রথম ইউরিনটি নিতে বলা হয়ে থাকে, কিন্তু ওভুলেশন টেস্ট কিটের ক্ষেত্রে সকালবেলার প্রথম নমুনা নেওয়ার প্রয়োজন নেই। সকাল 10টা থেকে রাত 8টার যে কোনো সময় নমুনা আপনি নিতে পারেন এবং তার জন্য আপনাকে খালি পেটে থাকতে হবে না, কোনো খাবার খেয়ে নিয়ে আপনি নমুনা নিতে পারেন। প্রত্যেক দিন যেহেতু আপনাকে নমুনা নিতে হবে, তাই একটি নির্দিষ্ট সময় নমুনা নেওয়ার চেষ্টা করুন। ইউরিন যে পাত্রে নেবেন সে পাত্রে যেন কোনো কেমিক্যাল বা জল আগে থেকে না থাকে সেটি খেয়াল রাখবেন। ইউরিন টেস্ট যখন করবেন তখন সাধারণত প্রেগনেন্সি টেস্ট কিটে দুটো দাগ আসলে বা একটি হালকা দাগ আসলে আমরা মনে করি নিই যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, কিন্তু ওভুলেশন টেস্ট কিটের ক্ষেত্রে ব্যাপারটি মোটেও তেমন নয়।
ওভুলেশন টেস্ট কিটে আপনি যখনই ইউরিন দেবেন তখনই একটি গাঢ় দাগ এবং একটি হালকা দাগ অবশ্যই আসবে। তার মানে এই নয় যে ওদিনই আপনার ওভুলেশন হচ্ছে। আপনি যখন ওভুলেশন ট্র্যাক করতে শুরু করবেন তখন আপনি নিয়মিত ইউরিন দিতে থাকলে দেখতে থাকবেন যে আপনার এই দাগটি আস্তে আস্তে গাঢ় হচ্ছে, অর্থাৎ আপনার শরীরে এলএইচ নামক একটি হরমোনের মাত্রা যত বাড়তে থাকবে এই দাগটি ততটাই গাঢ় হতে থাকবে। যদি আপনি ক্রমাগতই দেখতে পান দাগটি সেরকম হালকাই আছে, তার মানে এখনও আপনার ওভুলেশন শুরু হয়নি। কিন্তু যদি আপনি দেখতে পান আগের দিন যেরকম দাগ ছিল তারপরের দিন আরেকটু তীব্র দাগ হয়েছে, তারপরের দিন আরও একটু তীব্র দাগ হয়েছে, তার মানে এই যে আপনার ওভুলেশনের দিন আসতে শুরু করেছে। যেদিন সবচেয়ে বেশি গাঢ় দাগ থাকবে এবং দুটো দাগে একেবারে টকটকে গোলাপি কিংবা লাল বর্ণের থাকবে সেদিনই আপনার ওভুলেশন হবে। তার পরদিন থেকেই দাগ হালকা হওয়া শুরু হয়ে যেতে পারে কিংবা একদিন পর থেকে দাগ হালকা হওয়া শুরু হয়ে যেতে পারে। যখন থেকে তীব্র দাগ আসার পরে আবার দাগ হালকা হতে শুরু করবে তখন আপনার আর টেস্ট করার দরকার নেই। এর অর্থ হচ্ছে আপনার ওভুলেশন হয়ে গিয়েছে। যখন থেকে আপনার দাগটি একদিনের চেয়ে আরেক দিন গাঢ় হতে শুরু করবে তখনই আপনি সতর্কতার সাথে সহবাস করা শুরু করে দেবেন এবং এই কয়টি দিন অবশ্যই নিয়ম মেনে সহবাস করবেন। দুটো সহবাসের মাঝে 48 ঘন্টার বেশি বিরতি দেবেন না, এতে করে আপনার গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু আপনি যদি বহুগুলো ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করার পরেও দেখতে পান যে আপনার পুরো মাসেই কখনোই দুটো গাঢ় দাগ আসেনি, তার মানে হচ্ছে আপনার ওভুলেশন হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডক্টর দেখাতে হবে। যদি ওভুলেশন টেস্ট কিট সমস্ত ব্যবহার করার পরে আপনার ওভুলেশন না হয় এবং আপনার পরের মাসের পিরিয়ড হয়ে যায়, সেক্ষেত্রে এই ব্যাপারে আর কোনোই সন্দেহ রাখবেন না যে আপনার ওভুলেশন হচ্ছে না। ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করার পাশাপাশি কিন্তু আপনি আপনার বডির অন্যান্য যে লক্ষণগুলো আছে সেগুলোর দিকেও খেয়াল করতে পারেন, যেমন ব্রেস্ট টেন্ডারনেস, ব্রেস্ট একটু পরিমাণে ফুলে যাওয়া, ব্রেস্টে ব্যথা করা, একটু মাথা ঘোরানো, পেটের ডান কিংবা বাম সাইডে অল্প খোঁচানোর মতো ব্যথা করা কিংবা তলপেটে হালকা থেকে মাঝারি ব্যথা হওয়া, এগুলো ওভুলেশনের লক্ষণ। এছাড়াও ওভুলেশনের সময় কারো কারো হালকা পরিমাণে রক্তস্রাব দেখা যেতে পারে। অনেকেরই এই সময় একটু ভমিটিং বা বমি বমি ভাব অনুভব হতে পারে। শরীরের তাপমাত্রা একটু পরিমাণে বেড়ে যেতে পারে। সেক্স করার আগ্রহ আগের চেয়ে একটু পরিমাণে বাড়তে পারে। এগুলো কিন্তু ওভুলেশনের লক্ষণ। টেস্ট কিট ব্যবহার করার সাথে সাথে এই লক্ষণগুলো খেয়াল করতে পারেন। এছাড়া সর্বোত্তম একটি লক্ষণ আছে, তা হচ্ছে ডিমের কাঁচা অংশের মতো এক ধরনের স্রাব বের হওয়া। যদি মাসের কোনো একদিনে আপনি ডিমের কাঁচা অংশের মতো তরল এক ধরনের স্রাব দেখতে পান, যা কিনা 2 আঙ্গুলের মাছ দিয়ে ফাঁকা করলে একটি বড় লম্বা লাইনের মতো সৃষ্টি হয়, তবে বুঝে নেবেন এদিনই আপনার ওভুলেশন হয়েছে। আবারও বলে রাখছি, ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করার নিয়ম কিন্তু মোটেও প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহারের মতো নয়। তাই আপনি ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করার সময় যদি এতে একটি হালকা ও একটি গাঢ় লাইন দেখতে পান, তার মানে এটি মোটেও নয় যে আপনার সেদিনই ওভুলেশন হয়েছে। টেস্ট লাইন অর্থাৎ টি এবং সি লাইন অর্থাৎ কন্ট্রোল, এই দুটোই পুরোপুরিভাবে গাঢ় হতে হবে। যদি টেস্ট লাইনে দাগ থাকে এবং কন্ট্রোল লাইনে দাগ না থাকে, তার মানেও আপনার টেস্ট কিট নষ্ট বা কোনো সমস্যা আছে। যদি কন্ট্রোল লাইনে দাগ থাকে এবং টেস্ট লাইনে কোনো দাগ না থাকে, তার মানে ওভুলেশন টেস্ট কিটে কোনো সমস্যা আছে। ওভুলেশন নিয়ে যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই মা হতে চাই এই লেখাটি কমেন্টে জানিয়ে দেবেন, যেন অন্যরা সবাই আপনার এই মনের ইচ্ছা দেখতে পায় এবং আপনার জন্য দোয়া করতে পারে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিন। গর্ভধারণে ইচ্ছুক সকল বাবা মায়ের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানে শেষ করছি। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।